আয়ারল্যান্ডের প্রধান কোচের ভালো লেগে যায়। হ্যাঁ, বাংলাদেশের একজন যে নেট বলার রয়েছে, হ্যাঁ লেগ স্পিনার বলা চলে, কিংবা দুসরা, কিংবা ফ্লিপার, কিংবা বলা চলে টপ স্পিন, কিংবা টপ আর বিভিন্ন যে স্পিন ভেলকি, তাকে শিখে বা শেখানোর চেষ্টা করে ওই আয়ারল্যান্ডিয়ান যে কোচ বা প্রধান কোচ রয়েছে, তিনি আরো চেষ্টা করেন বা তিনি দেখে দেন তার যে বোলিং বা ওই নেট বলারের যে বোলিং অ্যাকশনের সমস্যা আছে তা ধরিয়ে দেয় বা ঠিক করে দেয়। তার প্রেক্ষিতে তিনি দুর্দান্ত পারফরমেন্স বা ওই নেট বলার, হ্যাঁ একের পর এক আয়ারল্যান্ডিয়ান যে ব্যাটসম্যান আছে তাদের বিপক্ষে বল করে ওই নেটে, হ্যাঁ তখন তিনি দেখতে পারেন বা দেখে যে তার বলে বা ওই যে নেট বলার তার বলে একের পর এক আয়ারল্যান্ডের প্লেয়াররা অবাক হয়ে যায় এবং তারা বিট হয়, বিটের পর বিট হয়। এতে করে কোচ একটু আশ্বস্ত বা খুশি হয়, যাতে এই আয়ারল্যান্ডে যে বিট হচ্ছে তাদের অবশ্যই তাদের দলের শিক্ষা হচ্ছে, শিক্ষা থেকে ভালো করবে বা এই ম্যাচে ভালো করবে। এবং আরেকটি তিনি খুশি হয়েছেন এই আরেকটি কারণ, সেটা হচ্ছে বাংলাদেশের এই নেট বলার বা উঠতি বলার যে তার শিক্ষা বা ওই কোচের শিক্ষা যে তাড়াতাড়ি এত তাড়াতাড়ি রপ্ত করলো, হ্যাঁ তিনি এটাও মেনেছেন কিংবা মনে মনে ভেবেছেন। এবং তিনি বলেছেন ওই যে বাংলাদেশের নেট বলার বা স্পিন বলার বা স্পিন জাদুকর, হ্যাঁ তাকে বলেছে অবশ্যই আপনি কি কোনো খেলেন, কোনো লিগ বা জাতীয় লিগ কিংবা ন্যাশনাল টিমের যে লিগ গুলো হয় সেখানে খেলেন বা অংশগ্রহণ করেন? তিনি বলেছে বা ওই নেট বলার বলছেন না, আমি কোনোটাতে অংশগ্রহণ করতে পারিনি বা সুযোগ হয়নি। হ্যাঁ, আয়ারল্যান্ডের প্লেয়ার অবশ্যই চেষ্টা করবেন, বিসিবিকে বলবেন যাতে তাকে এই সুযোগটা দেওয়ার জন্য বা ওই নেট বলারকে দেওয়ার জন্য। এবং এই সিলেটের মাঠে যে এসেছে তার যে পর্যবেক্ষণ বা আয়ারল্যান্ডিয়ান যে কোচ প্রধান কোচ তার যে পর্যবেক্ষণ তা বিসিবিকে জানাবে। এবং তিনি এও চেষ্টা করবেন তাদের দেশে নিয়ে হলেও যাতে তাদের যে ন্যাশনাল লিগ খেলানো যায় কিংবা বলা চলে তার বোলিং এর উন্নয়ন করা যায়, তিনি চেষ্টা করবেন। তার জন্য শুভকামনা জানিয়েছেন আয়ারল্যান্ডিয়ান প্রধান কোচ